الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত দুটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, দুটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাহাবীর আবেদনের জবাবে নাজিল করেছিলেন। সেই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবেদন করেছিলেন। সাহাবীর নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার রাসূলের খেদমতে আরজ করলেন যে ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টা কাজ করতে চাই। 5টা কাজের জন্য তিনি রাসূলের কাছে অনুমতি চাইলেন। 5 কাজের প্রথম কাজ হলো তিনি বলেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়া দিতে চাই। 2 নম্বর কাজ হলো তিনি বলেন আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই। 3 নম্বর কাজ হলো তিনি বলেন আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 4 নম্বর কাজ হলো তিনি বলেন আমি সকল প্রকারের উন্নত মানের খানা বর্জন করতে চাই। 5 নম্বর কাজ হলো আমি ভবিষ্যৎ জীবনে আর কোন রাত্রে না ঘুমাইয়া সারা রাত নফল বন্দেগীতে কাটাইয়া দিতে চাই। কটা হইল? 5টা।
এই 5টা কাজের অনুমতি চাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়া বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। এর অর্থ হলো তুমি বিবি তালাক দিয়া বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। তাহলে সাহাবীর প্রস্তাবটা নবীর সুন্নতের পক্ষে হইল না বিপক্ষে? বিপক্ষে। রাসূল অনুমতি দিলেন না। এছাড়া তিনি যতগুলি কাজের অনুমতি চাইলেন সবগুলি কাজের সারমর্ম হলো তিনি সংসার বিরাগী জীবন যাপন করতে চান, সংসারের সাথে সম্পর্ক ছিন্ন করে জীবন যাপন করতে চান। জবাবে রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। সংসার বিরাগী জীবন যাপনের ব্যবস্থা ইসলাম ধর্মে নাই। সংসার বিরাগী জীবন যাপনের ব্যবস্থা ইসলাম ধর্মে নাই। সংসারের সাথে জড়িত থেকেই ইসলাম ধর্ম পালন করতে হবে। যখন আল্লাহর রাসূল তার এই 5 প্রস্তাবের অনুমতি না দিয়া প্রত্যাখ্যান করলেন, তখন সেই সাহাবী রাসূলের কাছে আবেদন করলেন, ওগো আল্লাহর রাসূল, সংসারের সাথে জড়িত থেকেই যদি ধর্ম পালন করতে হয় তাহলে আপনি আমাকে সবচেয়ে বেশি লাভজনক একটা ব্যবসা শিক্ষা দিন, যেই ব্যবসার লাভ হয় অন্যান্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি। এই যে একটা প্রস্তাব করলেন এবার যে আমাকে একটা লাভের ব্যবসা শিক্ষা দিন, সবচেয়ে বেশি লাভের ব্যবসা। এই প্রস্তাবের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত 2টি নাজিল করেন। আল্লাহ আয়াত 2টি নাজিল করে বলেন, উসমান ইবনে মাজউনের পক্ষ থেকে আমার নবীর কাছে সবচেয়ে বেশি লাভের একটা ব্যবসা শিকার আবেদন করা হয়েছে। আমি আল্লাহ নিজে আমার নবীর পক্ষ থেকে সেই ব্যবসা শিক্ষা দিব, শুধু উসমানকে নয়, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুমিন মুসলমানকে। সবচেয়ে বেশি লাভজনক ব্যবসাটা শিক্ষা দিবেন এবার কে? আল্লাহ। রাসূলের পক্ষ থেকে আল্লাহ শিক্ষা দিবেন সেই ব্যবসা যিনি শিখতে চাইছিলেন শুধু তাকে না, সমস্ত মুমিন মুসলমানকে। এই মর্মে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, আমি আল্লাহ তোমাদেরকে এই ব্যবসাটা শিক্ষা দিচ্ছি, শোনো। এই ব্যবসাটা একদিকে হবে সবচেয়ে বড় লাভের ব্যবসা, অপরদিকে এই ব্যবসায়ের দ্বারা তোমরা জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা পাবে। এই ব্যবসায়ের দ্বারা তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। একটা ব্যবসার 3টা উপকার। 1 নম্বর উপকার হইল সবচেয়ে বড় লাভের ব্যবসা। 2 নম্বর উপকার হইল এই ব্যবসায়ের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি। 3 নম্বর উপকার হইল এই ব্যবসায়ের দ্বারা জান্নাতের খরিদ্দার। ব্যবসা কটা? উপকার কটা? 3টা। এই 3 উপকারের মধ্যে প্রথম উপকার হইল ওনার প্রস্তাব মতো যে এই ব্যবসাটা সবচেয়ে বড় লাভের ব্যবসা, এত বড় লাভের আর কোন ব্যবসা জগতে নাই। তাই আল্লাহ ব্যবসাটা শিক্ষা দিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পর
জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা জানে মালে জিহাদ করবে। এই জিহাদটাই হইল ওই তিনমুখী উপকারী ব্যবসা। এমনি আল্লাহ জানে মালে জিহাদ করার কথা বলেছেন না আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর? ঈমান আনার পর। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, যারা রাসূলের প্রতি ঈমান রাখে না, তারা এই ব্যবসার অযোগ্য। তারা এই ব্যবসার অযোগ্য। ব্যবসায়ের যোগ্যতা লাভ করতে হলে আগে পূর্ব শর্ত হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। এই যে একটা কথা, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের পরে রাসূলের উপর ঈমান আনা, কথাটা আমরা সদা সর্বদা বলে থাকি, শুনে থাকি, ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই মর্ম বুঝি না যে আল্লাহর উপর ঈমান আনা এর অর্থ কি, রাসূলের উপর ঈমান আনা এর অর্থ কি। বেশির থেকে বেশি জানি আল্লাহকে বিশ্বাস করার নাম আল্লাহর উপর ঈমান আনা। বেশির থেকে বেশি আমরা কেউ কেউ জানি যে রাসূলকে বিশ্বাস করার নাম রাসূলের উপর ঈমান আনা। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে বিশ্বাস করি কিন্তু আপনার কথা বিশ্বাস করি না, রইছে নি বিশ্বাস? তুমি কিতা গুড়ার ডিম বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো না, কিতা বিশ্বাস করো? ঠিক এই অবস্থাটা এখানে ঈমানের বেলায়। আপনি যে বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, এই হইল আল্লাহর উপরে ঈমান আনলাম, এর অর্থ আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর কথা অবিশ্বাস করিয়া না আল্লাহর কথা বিশ্বাস করিয়া? তাহলে তার মর্ম দাঁড়াইলো ঈমানের। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে যত কথা বলেছেন সবগুলি কথা সঠিক বলেছেন এবং আমাদের উপকারের জন্য বলেছেন। এই বিশ্বাসের নাম হইল ঈমান। খালি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি কইলা খামাইতো না, আল্লাহ কি লাখান বিশ্বাস করো ব্যাখ্যা দাও। কারণ আমাদের সমাজে বর্তমানে অনেক মানুষ এমন পাওয়া যায় যারা মুখে কয় আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর অনেক কথা বিশ্বাস করে না। আল্লাহরে বিশ্বাস করার দাবি করে, আল্লাহর কথা বিশ্বাস করে না। রইছে নি বিশ্বাস? এই কারণে ঈমান অর্থ যে আল্লাহ বিশ্বাস করা, আল্লাহ বিশ্বাস করার ব্যাখ্যাটা জানা দরকার, সকলের মনে রাখা দরকার যে আল্লাহ বিশ্বাস করি কইলে বিশ্বাস হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কুরআনে যত কথা বলেছেন সবগুলি কথাকে সঠিক বলে বিশ্বাসটা করা হয়। একই অবস্থা রাসূল বিশ্বাসের বেলায়। রাসূলের উপরে ঈমান আনলাম মানে আমি রাসূলকে বিশ্বাস করলাম, রাসূলের উপর ঈমান আনলাম মানে আমি রাসূলকে বিশ্বাস করলাম। কিন্তু রাসূলে যে তরিকা শিক্ষা দিয়েছেন, রাসূলে যে আমার জীবনের কাজকর্মের নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতিতে তার বিশ্বাস নাই। রাসূলের উপরে বিশ্বাস রয়েছে নি? তাইলে রাসূলের উপরে ঈমান আনার ব্যাখ্যা হইল আমি রাসূলকে এই মর্মে বিশ্বাস করলাম যে আমার জীবনের যে সমস্ত কাজকর্মের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন এই পদ্ধতিগুলি সঠিক, এই পদ্ধতিগুলি আমাদের জন্য উপকারী। তাহলে আল্লাহর উপর ঈমান আনার মর্ম আল্লাহর সমস্ত কথা সঠিক, রাসূলের উপর ঈমান আনার মর্ম হইল রাসূলের তরিকা সঠিক, রাসূলের তরিকা সঠিক। তরিকা শব্দটা আরবি, এর বাংলা হইল নিয়ম পদ্ধতি। রাসূল তার উম্মতের জীবনের সকল কাজের নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। কাজেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার তরিকাকে মহব্বতের সাথে গ্রহণ করবে সেই আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
যে আমার সুন্নত তরিকারে গ্রহণ করে না, সে আমাকে বিশ্বাস করলো না, সে আমার লোক নয়। আরো পরিষ্কার ভাবে এক হাদিসে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বলেন, আমার তরিকা অনুসরণ করে চলে যারা, আমাকে মানে তারা আমার সাথে বেহেশতে যাবে। তারা যারা আমার তরিকা বাদ দিয়া মন গড়া মতে চলে, এরা আমাকে মানে না, এরা বেহেশতে যাবে না। খুব সহজ একটা উদাহরণ দেই। খানা পিনার বেলায় আপনাদের জানা মতো রাসূল কোন নিয়ম, কোন পদ্ধতি, কোন তরিকা শিক্ষা দিচ্ছেন? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। নবীর উম্মত মুসলমান ডান হাতে খানা পিনা করবে। খানা পিনার বেলায় এটা রাসূলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, এটা কি রাসূলের তরিকা বলা হয়। এখন তার ডাইনাতে কোনো অসুবিধা নাই, তার ফরব বাওয়াতে চা খায়, আছে নি কেউ? বাওয়াতে বিস্কুট খায়, আর কয় আমি রসুলকে বিশ্বাস করি। কি গুলার ডিম বিশ্বাস করো তুমি রসুলকে? রসুলে কিতা শিখাইছিলে আর তুমি কিতা করো? খালি রসুল মানার নিয়মটাও জানা তাহা লাগবো নি আমরা? রসুল কেমনে মানা হয়? মুখে মানি হইলে রসুল মানা হয়, না রসুলের শিক্ষা দেওয়ার নিয়ম পালন করলে রসুল মানা হয়? রসুলের শিক্ষা দেওয়ার নিয়ম পালন করলে রসুল মানা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাম হাতে খানা পিনা করে, শয়তানে তার সাথে খানা পিনা করে। শয়তান রে তোমার খানার মাঝে সাথী বানাইছো রসুলের তরিকা বাদ দিয়া। শয়তান রে তোমার চার মধ্যে, তোমার শরবতের মধ্যে শরীকদার বানাইছো তুমি রসুলের তরিকা বাদ দিয়া। বুঝি শুনি কও রসুল রে কিতা মানছো তুমি? বুঝি শুনি কও রসুল মানো, দেখো রসুল কিতা মানলাই রসুল রে তুমি? কথা বুঝুননি যাব। কাজেই আল্লাহর উপরে ঈমান আনার অর্থ যে আল্লাহরে বিশ্বাস করা, আল্লাহর বিধান বিশ্বাস করার মাধ্যমে। রাসূলের উপর ঈমান আনার অর্থ যে রাসূল বিশ্বাস করা, রাসূলের তরিকা মেনে নেওয়ার মাধ্যমে। এই দুইটা জিনিস যারা করবে, যারা আল্লাহর বিধানকে মেনে নিবে, রাসূলের তরিকাকে মেনে নিবে, এরাই হইল সত্যিকারের আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী। এই মর্মে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবা। এই জিহাদটাই হইল তিনমুখী উপকারী ব্যবসা। কোন জিনিসটারে আল্লাহ ব্যবসা কইছেন? আল্লাহর পথে জিহাদ। কিসের দ্বারা? জানের দ্বারা, মালের দ্বারা। কিসের দ্বারা? জানের দ্বারা, মালের দ্বারা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইসলামের জিহাদ বিধান কিয়ামতের আগে রহিত হয়ে যাবে বলেছেন রাসূল, না বলবৎ থাকবে? বলবৎ থাকবে। কেন ইসলামে জিহাদের বিধান দেওয়া হইল? ইসলামের বিধান জিহাদ, ইসলামের বিধানে জিহাদকে ইসলামের বিধান হিসাবে দেওয়া হওয়ার কারণ সন্ত্রাস দমন করা। মুসলমান জিহাদ করবে কার বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সন্ত্রাসীদের। যে সমস্ত সন্ত্রাসী অন্যায়ভাবে মুসলমানের উপর হামলা করে,
যে সমস্ত সন্ত্রাসী মুসলমানদের উপর অন্যায়ভাবে হামলা করে, যে সমস্ত সন্ত্রাসী ইসলামের বিধানের বিরুদ্ধে বদনাম রটায়, এরা যেন মুসলমানের উপর সন্ত্রাসী হামলা চালাতে না পারে, এরা যেন ইসলামের বিধান এর বিরুদ্ধে যেন বদনাম রটাতে না পারে, এই জন্য এদের বিরুদ্ধে জেহাদের বিধান দেওয়া হয়েছে ইসলামে। সন্ত্রাসীরা এই কথা জানে যে ইসলামের জেহাদ বিধান চালু হইলে আমাদের সন্ত্রাস চলবে না। যেমন ভাবে বাতি জ্বললে অন্ধকার থাকবে না, ঠিক তেমনি ভাবে জেহাদ চালু থাকলে অন্ধকার টিকবে না, জেহাদ চালু থাকলে সন্ত্রাস টিকবে না। এই কথাটা সন্ত্রাসীরা জানে। কাজেই এরা অবাধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইবার জন্য ইসলামের জেহাদের বিরুদ্ধে বদনাম রটানি শুরু করছে। এই জেহাদ ওই সন্ত্রাস। কিতাব বুঝলাম না হল আসলে জেহাদ ওই সন্ত্রাস না সন্ত্রাস দমনের ব্যবস্থা? সন্ত্রাসীরা ইসলামের জেহাদরে সন্ত্রাস হয় এখানে, যাতে মুসলমান হলতে ডরাইয়া জেহাদের নাম লয় না, আর এরা ইচ্ছা মতো যেন সন্ত্রাস চালাইতে পারে। এটা হলো সন্ত্রাসীদের একটা অপকৌশল। এই কারণে মুফাসসিরিনে কেরাম জেহাদের মধ্যে আর সন্ত্রাসের মধ্যে পার্থক্য বুঝাইয়া দিছেন। সন্ত্রাস কোন জিনিসের নাম আর জেহাদ কোন জিনিসের নাম বুঝাইয়া দিছেন। তফসিরে মারিফুল কুরআন নামে দুইটা তফসিরের কিতাব আছে, একটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির লেখা, আর একটা আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি লেখা। তফসিরে মারিফুল কুরআনের একজন লেখক যে ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহি, তার লিখিত একটা কিতাব আছে সিরাতের উপর, যার নাম সিরাতুল মুস্তাফা। সেইখানে আল্লামা ইদ্রিস কান্দেলভি লিখেছেন যে সন্ত্রাসে আর জেহাদের সম্পর্ক কি, শুনো বুঝো। আল্লাহর দৃষ্টিতে মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, এটা চিকিৎসার দ্বারা সারে না, যদি রোগটা পুরাতন হইয়া যায়। খুব কঠিন একটা রোগ হয় মানুষের শরীরে, এই রোগ পুরাতন হইলে পরে কোনো চিকিৎসায় সারে না, মরণ ছাড়া কোনো উপায় থাকে না। এই রোগটার নাম হইল ক্যান্সার। রোগটার নাম ক্যান্সার। যদি প্রথম ক্যান্সার ধরা পড়ে, এখনো রোগটা পুরান হয়েছে না, তাহলে যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, এই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাইলে ক্যান্সারের সফল চিকিৎসা কি? অপারেশন। ক্যান্সারের সফল চিকিৎসা কি? অপারেশন। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার মানুষের সমাজটা একটা শরীরের মতো। সারা দুনিয়ার মানুষের সমাজটা একটা শরীরের মতো। এই মানব সমাজে যারা সন্ত্রাসী, এরা হইল মানব সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। তাহলে জেহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আমাদের বর্তমান দুনিয়াতে যারা বেশি সন্ত্রাস দমন করি জপে, এরাই সবচেয়ে বড় সন্ত্রাসী। আর সন্ত্রাস দমন করার নামে মারে খালি নিরীহ মুসলমান। সন্ত্রাস দমনের নামে নিরীহ নির্দোষ মুসলমানরা খালি মারে আর কয় সন্ত্রাস দমন করি। আপনারা যদি কথা বুঝে না হয় তাইলে আমি দুই একটা উদাহরণ দিই। 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান পাইলটে চালাইয়া নিয়ে আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে গিয়া আমেরিকান টুইন টাওয়ারে আঘাত করলো।
তালা গরবে দোকান বাড়ি কোন দেশের ফ্লাইট? লইয়া করতে গিয়ে পাইলট কোন দেশের? প্যাসেঞ্জার কোন দেশের? আমেরিকা। কোন দেশের এয়ারপোর্ট থেকে উঠলো আকাশে? আমেরিকা। কোন দেশের টাওয়ারে আঘাত করলো? সব আমেরিকা। আর এর 16 আনা দোষ চাপাইয়া দিল আফগানিস্তানের মুসলমানদের উপর। ওইখানে আফগানিস্তানের মুসলমান এখানে কি অপরাধটা করছে? কি দোষ আফগানি মুসলমানদের? আফগানি মুসলমানদের উপর এই টুইন টাওয়ারের আঘাতের 16 আনা দোষ চাপাইয়া দিয়া বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সেনাবাহিনী আফগানি মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘ 20 বছর পর্যন্ত হামলা চালাইয়া গেছে। এই হামলাটা কি নীতিগত হামলা ছিল না সন্ত্রাসী হামলা? আরো মজার ব্যাপার, এই টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্মরত ছিল। টুইন টাওয়ারে যত মানুষ থাকতো বিভিন্ন মিল, কারখানা, ফ্যাক্টরি নিয়ে, এইগুলির মধ্যে যারা কাজ করতো এদের মধ্যে 2000 ইহুদি ছিল। ঘটনার দিন একটা ইহুদিও সেই টাওয়ারে উপস্থিত ছিল না। এর মানে ঘটনাটা যে ঘটবে এটা তারা জানতো না। জানিয়ে শুনছি আগে বাঘছে, তার বাদে হামলা করছে। তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের মুসলমানের ঘাড়ে খামোখা দুশ্চা পাইবার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা পাতানো জাল। ঘটনা ঘটাইলো তারা, অপরাধ করলো তারা, আফগানিস্তানের নিরীহ মুসলমানদের ঘাড়ে চাপাইয়া দিল 16 আনা দোষ। এই জন্য সন্ত্রাস কারে কয় এটা চিনলে বুঝতে পারবেন এই ঘটনার মধ্যে সন্ত্রাসী কারা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না, দল বান্ধা সন্ত্রাসী হয়। অস্ত্র ছাড়া দল বান্ধাও সন্ত্রাসী হতে পারে না। অস্ত্র নিয়া, দল বান্ধা অস্ত্র নিয়া নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এখন বলেন, আফগানিস্তানে আমেরিকান সেনাবাহিনী একা একা আসছিল না দল বেঁধে? খালি হাতে না অস্ত্র নিয়া? দোষীর উপর হামলা করছিল না নির্দোষ? এবার বলেন সন্ত্রাসী কারা? বর্তমান বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী হইল 2টা জাতি, একটা হইল ইহুদি আর একটা হইল খ্রিস্টান। আফগানি মুসলমানদের উপর এই সন্ত্রাসী আমেরিকা কত বছর পর্যন্ত সন্ত্রাসী হামলা চালাইছে? এই 20 বছর পর্যন্ত আফগানি মুসলমানেরা এদের বিরুদ্ধে জিহাদ করেছে। এবার বলেন সন্ত্রাস কোনটা, জিহাদ কোনটা? সন্ত্রাস হইল দলবান্ধা অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালানি, আর জিহাদ হইল সন্ত্রাস বন্ধ করার যুদ্ধ। আমেরিকান সন্ত্রাসীদের সন্ত্রাস আফগানিস্তানে বন্ধ হয়েছে নি? হ্যাঁ। কত বছরে? 20 বছরের জিহাদে। আফগানি মুসলমানদের 20 বছরের জিহাদে বিশ্ব সন্ত্রাসী আমেরিকানদের সন্ত্রাসী হামলা আফগানিস্তানে বন্ধ হয়েছে। 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত এরা সন্ত্রাসী হামলা চালাইছে। 20টা বছর পর্যন্ত আফগানি মুসলমানেরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করেছে। বুঝলেন কিনা সন্ত্রাস কোনটা, জিহাদ কোনটা? বুঝলেন? এবার আসেন আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এইটাই ওই ত্রিমুখী উপকারী ব্যবসা। জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে কারা? নির্দোষ মুসলমানেরা। কার বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে। দেখেন কথা বলেন কিনা।
আল্লাহ যে বললেন তোমরা জানে মালে জিহাদ করবে। তোমরা কারা? মুমিন মুসলমানেরা। কার বিরুদ্ধে মুমিন মুসলমানেরা জিহাদ করবে? সন্ত্রাসীদের বিরুদ্ধে। কিসের দ্বারা জিহাদ করবে? আল্লাহ বলেন জান এবং মাল। জিহাদ করার উপকরণ দুইটা, জান আর মাল। এই পর্যন্ত যে কথাগুলি আপনারা শুনলেন, বুঝলেন, বুঝে থাকলে বলুন, ব্যবসা তো কয় বেচা কিনার নাও, আর জিহাদ হলো আল্লাহর বিশেষ একটা ইবাদত, বেচা কিনা। জিহাদ হইল একটা বিশেষ ইবাদত, যে ইবাদত কইরা বাঁচিয়া থাকলে গাজী হয়, মরিয়া গেলে শহীদ হয়। এত বড় ফজিলতের ইবাদত। এটারে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে? জিহাদ রে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মাল কিনে আনিছেন, বিনিময়ে তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। তাহলে আল্লাহর সাথে মুমিনের একটা বেচা কিনা আছে কিনা? মুমিনের কি কি আল্লাহর কাছে বিক্রি করে? জান আর মাল। এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি কিনে? জান্নাত। জিহাদের পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মুমিন মুসলমানের জান আমি আল্লাহ কিনে নিলাম, সমস্ত মুমিন মুসলমানের মাল আমি আল্লাহ কিনে নিলাম, এর বিনিময়ে আমার জান্নাত তাদের কাছে বিক্রি করে দিলাম। তাহলে আল্লাহর সাথে মুমিনের একটা ব্যবসা আছে। কিসের ব্যবসা? জান্নাত কিনার ব্যবসা। দেখেন আপনারা আমার কথা বুঝেন কিনা? আল্লাহর সাথে মুমিনদের একটা ব্যবসা আছে। কিসের ব্যবসা? এখানে একটা বেচা কিনা আছে। মুমিনের জান মাল আল্লাহর কাছে বেচে, আর আল্লাহর কাছ থেকে এর বিনিময়ে জান্নাত কিনালে। এই ব্যবসাটা করার জন্যই আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে, জগতের সমস্ত মানুষকে দুনিয়াতে পাঠান আল্লাহর সাথে এই ব্যবসাটা করার জন্য। দুনিয়াতে যাও, যে তোমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করো, তোমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করো, বিনিময়ে তুমি জান্নাতের কাস্টমার হইয়া যাও, জান্নাতের খরিদ্দার হইয়া যাও। আরেকটু পরিষ্কার করে কই, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানিয়েছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করছেন না যার জন্য জান্নাতে আলাদা একটা বাড়ি তৈরি করছেন না। আল্লাহ নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। কিন্তু বাড়ি বানাইয়া ঘোষণা দিছেন, এই বাড়িগুলি তোমাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছি, কিন্তু বাড়িগুলি আমরা আঞ্চলিক ভাষায় কয় মাগনা দিতাম না। মাগনা বুঝুনি, ফ্রি ফ্রি, বিনামূল্যে দিতাম না, ফ্রি দিতাম না, মাগনা দিতাম না, বানাইছি তোমার লাগে, কি আমার কিন্তু আমাদের থেকে কিনে নিবাই। এখন খোকা সাবকাল আমার কথা বুঝি থাকলে, প্রতিটি মানুষের জন্য জান্নাতে আল্লাহ একটা করে বাড়ি বানাইছেন, মাগনা দিবার লাগি না, বেস্তা করি বানাইছিল। বেস্তাম করি বানাইছি। কেমনে কিনবাই? দুনিয়াতে যাও, দুনিয়াটারে বানাইছি জান্নাত কিনার বাজার।
আল্লাহ দুনিয়ায় বানাইছেন কিতা? জান্নাত কিনার বাজার। বাজারও যাও, জান্নাতের মূল্য বানাইছেন দুইটা জিনিস, মুমিনের জান আর মাল। জান্নাত কেনার মূল্য বানাইছেন কটা জিনিস? মুমিনের জান আর মাল। দুনিয়াতে যাও, জান্নাত কেনার বাজারও যাও, গ্যাস স্বীকার করো তোমার জান আমি আল্লাহর কাছে বেচলাই, তোমার মাল আমি আল্লাহর কাছে বেচলাই, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হইয়া গেলাই। এখন খৌকাসা বহল আল্লাহ যে আমরা ঘোষণা দিলা দুনিয়া পাঠাইয়া যে আমরা জান আর মাল আল্লাহ কিনি লাইছেন, এর বিনিময়ে জান্নাত আমরার কাছে বেশি লাইছেন, ই বেচা কিনা আপনারা রাজি নি? বুঝিস নি খৌকা? রাজি? রাজি হয়ে থাকলে খৌকা শেরপুরের বাজার এক বেটায় একটা মুরগি লইয়া গেল ব্যস্ত, আর এক বেটায় গেল কিনতো। কিনলা বেটায় জিগায় তোমার মুরগির দাম কত? বেসরায় হয় 500 টাকা। কথার কথা। বেসরায় যখন 500 টাকা কইল, তখন কিনলায় যদি কয় আমি কিনবো, কিনা হইব নি? কিতা খোয়া লাগবো? কিনলাম। কিনলায় কিনবো কইলে কিনা হইব না কিনলাম খোয়া লাগবো? কিনলাম। কিনলায় যখন কইল আমি 500 টাকায় মুরগি এটা কিনলাম, তে বেসরায় যদি হয় তে বেসমুনে, তে বেসরায় হইতেইব, কিনলায় হইতেইব আমি 500 টাকায় কিনলাম, বেসরায় হইতেইব 500 টাকায় বেচলাম, তে বেচা কিনা সম্পন্ন। ঠিক তেমনি ভাবে আমরা যে জান্নাত কিনার বাজার দুনিয়াতে আইছি, আল্লাহ এই কথা কইছেন না বলে তোমরার কাছে জান্নাত বেচমুনে, আল্লাহ তোমরার কাছে জান্নাত বেচলাম। তোমরার জান মালের বিনিময়ে আমার জান্নাত তোমরার কাছে বেচলাম। ওখানে আমরা খোয়া লাগবো কিনমুনে, কিনলাম। তো কথা বুঝতে পারছো? এখন হরকতা বকল আল্লাহ আমরা জান মালের বিনিময়ে কইছেন জান্নাত আমরার কাছে বেশি চইন, ওখানে আমরা কইতাম কিনমুনে না কিনলাম? কিনলাম খোয়াত আছেন তো? কিনলাম। আল্লাহর সাথে আমরা জান্নাত বেচা কিনার চুক্তি সম্পন্ন হয়ে গেল। মুমিন মুসলমানের সাথে আল্লাহর জান্নাত বেচা কিনার কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেল, পরিপূর্ণ চুক্তি হয়ে গেল। এই মর্মে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আল্লাহ কিনে লাইছেন, আর মুমিনেও জান মাল বেচিয়া যা আল্লাহর জান্নাত কিনে আইছে, বেচা কিনার চুক্তি সম্পন্ন। ওখান খোকা আপনারা জান্নাতের কাস্টমার নি? কিনবা না কিনে লাইছো? কিতা দি? জান মাল আল্লাহরে দিয়া। ওখান খোকা যে জান আল্লাহরে দিয়া বদলা জান্নাত কিনলা, জানটা ভাইসলা হো আল্লাহ দিছন। তে বুঝি শুনি খোকা খার মাল খার কাছে বেচলা, এটা কি তার বেচা কিনা? খালি তালে তালে হইতে হইলে হইতো না, বুঝি শুনি হওয়া যাবে। শেরপুরের বাজার এমন মাজন আসেননি যেন কইন আমার ক্যাশটা কি টেকা দেও নিয়ে ই টেকা দিয়ে আমার দোকানের মাল কিনো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইন আমি তোমারে জান দিলাম, আমি তোমারে মাল দিলাম, অত আমার কাছে বেচিয়া তুমি জান্নাত কিনিল। এর থেকে বড় লাভের ব্যবসা জগতে আর দ্বিতীয়টা নাই। কিতাব খুঁজলে সাহাবী কিতাব ব্যবসা শিখতে চাই, সবচেয়ে বড় লাভের ব্যবসা, এত বড় লাভের ব্যবসা জগতে আর দ্বিতীয়টা নাই। মহাজনের মূল্য দিয়া মহাজনের কাছ থেকে মাল কিনা, মহাজনের টাকা দিয়া মহাজনের কাছ থেকে মাল কিনা, এইরকম দয়াল মহাজন আল্লাহ সারা জগতে আর কেউ নাই। আল্লাহরে চাবো হলে একটু চিনা দরকার, কেমন দয়াল আল্লাহর গোলাম আমরা, মনি ব্রেক একটু চিনা দরকার। কিছুটা চিনলা নিয়ে আসতো আমার কথায়।
তো আল্লাহর দেওয়া জান আমি আল্লাহর কাছে বেচিলাম, আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বেচলাম, এর বিনিময়ে আল্লাহর জান্নাত কিনলাম। ওখন খোকা যে জিনিস আপনি কাস্টমারের কাছে বেশি লাইছেন, এই জিনিস আপনি আর ব্যবহার করার অধিকার থাকেনি, থাকে না। আপনার জান তো আল্লাহর কাছে বেশি লাইছেন, মাল আল্লাহর কাছে বেশি লাইছেন। বেচা কেনার নিয়মে হয় আল্লাহ আমার জানটা বার করিয়া তুমি নেওগি, যেহেতু তোমার কাছে বেশি লাইছি। আমার সমস্ত সম্পদ আল্লাহ তোমার রাস্তায় নেওগি, যেহেতু তোমার কাছে বেশি লাইছি। আল্লাহ এখন দেওয়া লাগতো নাই, আমার দেওয়া জান আমার কাছে বেশিছ, তোমার কাছে ওইটা হোক, তোমার কাছে ওই তা হোক। তোমার মাল জান্নাতের বিনিময়ে আমার কাছে বেশিছ, আমারে দিলাওয়া লাগতো না, তুমি ওই খাও, তোমার বিবিরে খাওয়াও, তোমার বাচ্চারে খাওয়াও, তোমার সংসারের কাম খরচ করো, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। কত লাভের ব্যবসা জগতে, আর কোনটা আসেনি। এই জন্য উসমান ইবনে মাদউন যে বলছেন সবচেয়ে বড় লাভের ব্যবসা শিক্ষা দিন। আল্লাহ বলেন জানে মালে আল্লাহর পথে জিহাদ করা, এর চেয়ে বড় লাভের কোন ব্যবসা দুনিয়াতে নাই। আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর কাছে বেচিয়া জান্নাত কিনলাম, তাও আল্লাহ খুঁজুন তুমি ওই ব্যবহার করো। আমার কাছে বেশি লাইছো, তোমার ব্যবহারে থাকুক। তোমার মাল আমার কাছে বেশি লাইছো, তোমার মুখ দখলে থাকুক। শুধু অতখান কথা, তোমার ইচ্ছা মতো ব্যবহার করবাই না, এটা আমার কাছে বেচা। আমি যে লাখান হইয়া দেই খালি ইলাখান ব্যবহার করবাই, শুধু অতখান কথা। আমার দেওয়া জান আমার কাছে বেশি লাইছো, আমি তোমার শরীর রাখি দিছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করার লাগি নাই, হালাল পথে ব্যবহার করবাই, তোমার কাছে থাকুক। আমার দেওয়া মাল আমার কাছে বেশি লাইছো, আমি কিনিয়াও তোমার কাছে রাখি দিছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করার লাগি নাই, হালাল পথে ব্যবহার করবাই, এর বিনিময়েই তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। এখন কোকা কোন মুমিন মুসলমানে আল্লাহ যেটা চাই ইটা নাই, তার জানে যেটা চাই ওটা করে নি। জান যে আল্লাহর কাছে বেশি ছিল, বেচার চুক্তি ঠিক রইল না। আল্লাহ কইছেন গান শুনিস না, হের জানে চাইছে গান শুনতো শুনে। আল্লাহ কইছেন বাজনা শুনিস না, হের জানে চাইছে বাজনা শুনতো শুনে। আল্লাহ কইছেন বেপরদা চলিস না, হের জানে চাইছে বেপরদা চলতে চলে। আল্লাহ কইছেন সুদের কারবার করিস না, হে করে। আল্লাহ কইছেন ঘুষের কারবার করিস না, হে করে। এই যে মালিকের মাল মালিকের কাছে বেশিয়া আবার তোমার ইচ্ছা মতো ব্যবহার করলাই, বেচা কিনার চুক্তি রইল নি, চুক্তি লঙ্ঘন হইয়া গেল। এই কারণে যে কোনো মুমিন মুসলমান, প্রত্যেকটা মুমিন মুসলমানে যেহেতু আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি করছে, এই কারণে কোন মুমিন মুসলমান যখন কোন হারাম কাজে লিপ্ত হয়, যখন কোন গুনাহে লিপ্ত হয়, তখন তার সাথে আল্লাহর জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন হইয়া যায়, সে জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া যায়। ওখান খৌকা আমরা জীবনে কেউ কোনোদিন কোনো গুনাহ করছিনি, খালি আমি একা করছি। আমি কোন নবী নি বলে আমি জীবনে কোনোদিন গুনাহ করি না। আমিও গুনাহ কোনো সময় করি কিনা, খালি আমি একা করি না, আপনারা করেন না করি থাকলে খোকা। আমিও গুনাহ করছি, আপনিও গুনাহ করছেন, জান্নাত বেচা কিনার চুক্তি রয়েছে নি না লঙ্ঘন হয়ে গেছে কি? আল্লাহ এখন চিন্তা করিও না। গুনাহ করছো, চুক্তি লঙ্ঘন করছো, আমার কাছে বেচা মাল তোমার ইচ্ছা মতো ব্যবহার করিলেই তো জান্নাত কেনার চুক্তি গেছি কি ক্যান্সেল হইয়া, অসুবিধা নাই। আবার আমার সাথে চুক্তিটা রিনিউ করিলাও, আবার আমার সাথে চুক্তিটা রিনিউ করিলাও, নবায়ন করিলাও। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিআহদিল্লাহ
ফাসায়ুতিহি আজরান আযীমা। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরিয়া একদল সাহাবায়ে কেরাম যখন আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতেছিলেন, লম্বা ঘটনা, আমি কইয়াও শেষ করতাম পারতাম না, আপনারা শুনিয়াও শেষ করতে পারতাম না। মুমিনের সাথে আল্লাহর জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন হয় দুই সময়। একটা হইল গুনাহ করিয়া চুক্তি লঙ্ঘন করলে চুক্তিটা নবায়ন হয়, আল্লাহ নবায়নের সুযোগ দিয়ে রাখছে। এই নবায়নের ব্যবস্থা, তুমি গুনাহ করছো, আমার সাথে জান্নাত কেনার চুক্তি লঙ্ঘন করছো, আমার পক্ষের কোন উকিলেরা তো আগ দিয়া আবার ওয়াদা করিলাও আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না, যে গুনাহ করছি অপরাধ করছি এটার মাসুল যা দেওয়ার আমি দিলাইমু, আর কোনোদিন গুনাহ করতাম না, তোমার সাথে আমি আল্লাহ আবার জান্নাত বেচা কিনার চুক্তি রিনিউ করিলাইম। এই একটা সময় মুমিন বান্দার সাথে আল্লাহর জান্নাত বেচা কিনার চুক্তি রিনিউ হয়, নবায়ন হয়, নতুন ভাবে চুক্তি হয়। নবায়ন একটা বাংলা কঠিন শব্দ, ইংরেজি হইল রিনু, কোনটাই যদি না বুঝুন সোজা কথা চুক্তিটারে নতুন ভাবে করা। বলেন মুমিন বান্দার সাথে আল্লাহর জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন হয়, নতুন ভাবে চুক্তি সম্পন্ন হয় কত বেলায়? দুই বেলায়। একটা হইল গুনাহ কইরা লঙ্ঘন করলে, গুনাহ কইরা চুক্তি লঙ্ঘন করলে আল্লাহ এবার নবায়ন করলেন, আমারও নতুন ভাবে ওয়াদা করো আর কোনদিন গুনাহ করিয়া আমার সাথে জান্নাত বেচা কিনার চুক্তি তুমি লঙ্ঘন করতাই না, অতীতে যে লঙ্ঘন করতো মাফ করে দিব, জান্নাত আবারও তোমার কাছে বেশি লাগবে। এমন দয়াল মহাজন ভাইবানি একমাত্র আল্লাহ ছাড়া, এমন দয়াল মহাজন জগতে আর কেউ নেই। আরেকটা ক্ষেত্রে মুমিনের সাথে আল্লাহর জান্নাত বেচা কিনার চুক্তি রিনিউ হয়, নবায়ন হয় কোন সময়? এ সময় দুনিয়ার কোন মুসলমানের উপর সন্ত্রাসীর হামলা চালায়, আর হামলার শিকার হইয়া মুসলমান মজলুম হইয়া এদের রক্তে দুনিয়ার মাটি রঞ্জিত হয়, এদের ধন সম্পদ বাড়িঘর সন্ত্রাসীরা জুড়ে দখল করা শুরু করে, তখন আল্লাহ কই একবার যে আমার কাছে তোমার জানমাল বেশিয়া জান্নাত কিনছিলাই, চুক্তি ঠিক আছে, তারপরও আবার আমার সাথে নবায়ন করো, কারণ এখন তোমার ওই মজলুম মুসলমানের কাছে যাওয়া লাগবো, দরকার হইলে ওখানে যুদ্ধে তোমার জান দিলাওয়া লাগবো আমি আল্লাহর হতে, দরকার হইলে ওইখানে ইয়ার সন্ত্রাসীদের মোকাবেলা করার উপযোগী অস্ত্র কিনতে তোমার ধন সম্পদ আমি আল্লাহর পথে দিতে হবে। কাজেই এই চুক্তিটা লঙ্ঘন করার কারণে না, এই চুক্তিটা হইল আল্লাহর কাছে বেচা জান, আল্লাহর কাছে বেচা মাল, আল্লাহরে সমঝাইয়া দেওয়ার সময় আসলে যুদ্ধের ময়দানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চুক্তিটা আবারও মুমিন বান্দার সাথে নবায়ন করে। এই দ্বিতীয় ক্ষেত্রে নবায়ন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে হুদাইবিয়া নামক স্থানে সন্ধির মাধ্যমে। হুদাইবিয়ার সন্ধিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে এই আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তিটা আবার নবায়ন করেছিলেন। এই ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের হাত ধরি তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতেছিলেন। চুক্তি যখন নবায়ন হয় তখন আর মুখে মুখে কইরা খামায় না, হাত দরিয়া নবায়ন করা লাগে। আপনার সাথে কেউ কোন একটা চুক্তি করে যদি চুক্তিটা ভাঙ্গিলায়, আবার যদি দোয়াইরা চুক্তি করো, এটা দ্বিতীয়বারের চুক্তিটা যদি আগের চুক্তি থেকে আরো শক্তিশালী করতে চান, দুজনের হাত দরিয়া কইন, আমার আত্মার দরিয়া আর লঙ্ঘন করতে না। হাত ধরা হইল চুক্তিদারে শক্তিশালী করার একটা পদ্ধতি, একটা সিস্টেম। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে, সন্ধি পরে হইছে, আগে যুদ্ধের জন্য চুক্তি হইছে, সাহাবায়ে কেরামের হাত ধরিয়া আবার জান্নাত বেচা কেনার চুক্তি আল্লাহর পক্ষ থেকে নবায়ন করেছেন। তোমরা যে আল্লাহর কাছে জান্নাত বেচিছো, আল্লাহর জান্নাত কিনছো,
আমার হাতও দুইটা নবায়ন করো, কারণ যুদ্ধ সামনে। এখনই হয়তো তোমার জান আল্লাহর পথে দিয়া দিতে হবে যুদ্ধের ময়দানে গিয়া, এখনই শত্রুদের মোকাবেলা করার জন্য অস্ত্র কিনতে গিয়া তোমার ধন সম্পদ আল্লাহর কাছে দিয়া দিতে হবে। কাজেই পুরাতন চুক্তিটারে আবার আমি রাসূলের হাতে ধরিয়া তোমরা নবায়ন করো। নারে তাকবীর, নারে তাকবীর। তাফসীরুল কুরআন মহাসম্মেলন শেখুল হাদিস আলী ফরিয়াদ, শেখুল হাদিস আলী ফরিয়াদ। আদালতে সাহাবা, আদালতে সাহাবা। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের হাত দড়ি দড়ি রাসূল চুক্তি নবায়ন করতেছিলেন। প্রথম প্রকারের না দ্বিতীয় প্রকারের? বলেন তো, প্রথম প্রকারের চুক্তি নবায়ন কখন হয়? বান্দা গুনাহ করে যখন চুক্তি লঙ্ঘন করে তখন হয়। দ্বিতীয় প্রকারের চুক্তি নবায়ন কখন হয়? গুনাহ করে চুক্তি লঙ্ঘন করার কারণে না পুরাতন চুক্তি থাকা সত্ত্বেও? হ্যাঁ, দ্বিতীয় প্রকারের চুক্তি হইল পুরাতন চুক্তি থাকা সত্ত্বেও এক্ষুনি যুদ্ধের মাঠে গিয়ে হয়তো তোমার জান দিতে হবে, এখনই শত্রুদের উপর হামলা করার জন্য অস্ত্র কেনার জন্য তোমার মাল দিতে হবে। আল্লাহর কাছে তো আগেই তুমি বেশিয়া তুই তো, এখন খালি সমঝাইয়া দেওয়ার সময় আইছে। সমঝানির আগে আগে আবার চুক্তিটা নবায়ন করো। এমন একটা চুক্তি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে লইতেছিলেন, দ্বিতীয় প্রকারের চুক্তিটা এত দরিয়া রাসূল সাহাবাদের এত দরিয়া এই বেচা কিনার চুক্তি নবায়ন করতেছিলেন। এই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার এত দরিয়া চুক্তি নবায়ন করতেছে, এরা আসলে আল্লাহর এত দরিয়া চুক্তি নবায়ন করতেছে। কারণ আপনি হইলেন আল্লাহর পক্ষের উকিল, আপনি হইলেন আল্লাহর পক্ষের উকিল। বিষয়টা বুঝানির লেগে একটা উদাহরণ দেই। আদালত মামলা করলা আপনি, আপনার বিবাদীর বিরুদ্ধে, আপনি নিজেই হাকিমের সাথে কথা কইবা না উকিল ধরবা? উকিল ধরলে বাদে উকিলে যে তা কইব ওই আপনার কথা, উকিলের কথা ওই আমার কথা। আমি দর্শী উকিল, উকিল যা কইবা এটা আমার কথা। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে উকিল বানাইছেন মুমিনের জানমাল আল্লাহর পক্ষ থেকে কিনার লাগি, আল্লাহর জান্নাত মুমিনের কাছে বেচার লাগি। এই জন্য আল্লাহ বলেন, রাসূল যেহেতু আমার পক্ষের উকিল হইয়া তোমরা সাথে জান্নাত বেচা কিনার চুক্তি রিনু করতেছেন, কাজেই যারা রাসূল আপনার হাতে যারা হাত দিয়া বেচা কিনার চুক্তি নবায়ন করতেছে, আপনি তো আমার পক্ষ থেকে উকিল হইয়া এত ধরছেন, কাজেই এরা আসলে আপনার এত ধরছে না, ধরছে আমি আল্লাহর এত। এইরকম জান্নাত বেচা কিনার চুক্তি করাকে কোরআনের ভাষায় বায়াত বলা হয়। আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন, চুক্তি করাকে কোরআনের ভাষায় বলে বায়াত। বায়াত শব্দের বাংলা অর্থ হইল বেচা কিনা। বায়াত শব্দের বাংলা অর্থ হইল বেচা কিনা। কতখানের কথা বুঝি দেখলা ফোকাসা বহল। সাহাবায়ে কেরাম যে রাসূলের হাত ধরিয়া বায়াত হইলা, বেচা কিনা করলা, কিতা বেচলা, কিতা কিনলা? নিজের জান্নাত বেচলা আর আল্লাহর জান্নাত কিনলা। রাসূল নিজের জান্নাত বেচেন না, আল্লাহর পক্ষ থেকে উকিল হইয়া রাসূলে বেচেন। জান্নাত রাসূলের না আল্লাহর? রাসূলে বেচেন না, আল্লাহর পক্ষ থেকে উকিল হইয়া বেচেন। এই জন্য এটাকে বায়াত বলা হয়। কোরআন হাদিসের ভাষায় বলা হয় বায়াত হওয়া, আর আমরার দেশের ভাষায় কয় মুরিদ হওয়া। একজন সাধারণ মুসলমান একজন আল্লাহওয়ালার আত দরিয়া বায়াত হয়, মুরিদ হয়। কোরআনের ভাষায় কয় বায়াত হয়, আর আমরার ভাষায় কয় মুরিদ হয়। আমার তো মুরিদ শব্দটা তুই, আমি বায়াত শব্দের ব্যাখ্যাটা বুঝাই। বায়াত অর্থ বেচা কিনা। তুমি যে আল্লাহওয়ালার আত দরিয়া বায়াত হইলাই, বেচা কিনা চুক্তি করলাই, কিতা বেচলাই, কিতা কিনলাই? নিজের জান্নাত বেচলাম, আল্লাহর জান্নাত কিনলাম। কারে উকিল বানাইয়া? আমার ফিরসার রে উকিল বানাইয়া। কথা বুঝলানি? দেখো কা, আমার ফিরসার রে উকিল বানাই, আল্লাহর পক্ষ থেকে উকিল বানলাম। আমার ফিরসাবের হাতও ধরলাম না, আমি আল্লাহর হাতও ধরলাম।
আমার পীর সাহেবের মাধ্যমে আমার জানমাল আমি পীর সাহেবের কাছে বেচলাম না আল্লাহর কাছে বেচলাম? পীর সাহেবের হাত ধরিয়ে আমি পীর সাহেবের জান্নাত কিনলাম না আল্লাহর জান্নাত কিনলাম? পীর সাহেবের হাত কিতাল লাগি ধরতাম, রসুলের হাত কিতাল লাগি ধরতাম, কারণ আল্লাহর তোমার মতো রক্তে মাংস করা হাত আল্লাহর নাই যে তুমি ধরতায়। এই কারণে আল্লাহর পক্ষ থেকে রসুল থাকলে রসুলরে উকিল বানাই, আর রসুল না থাকলে নাইবে রসুলটারে আল্লাহর পক্ষ থেকে উকিল বানাই। এরা রক্তে মাংসে করা হাত আছে, এরা হাত ধরিয়া তুমি আবার তোমার জান্নাত কিনার চুক্তি নবায়ন করো। যদি পীর সাহেবের হাত ধরিয়া চুক্তি নবায়ন করা হয় তাহলে এর মানে হইল আল্লাহর কাছে বিক্রি করা যান আমি আর কোনোদিন আল্লাহর মর্জির খেলাফ ব্যবহার করতাম না, আমার আল্লাহর কাছে বিক্রি করা মাল আমি আর কোনোদিন আল্লাহর মর্জির খেলাফ ব্যবহার করতাম না। এই পদ্ধতিতে জীবন যাপনের জন্য পীর সাহেব আমারে প্রশিক্ষণ দিবা, ট্রেনিং দিবা, এমন ট্রেনিং দিবা যে ট্রেনিং কোর্স কমপ্লিট করলে পরে আমি জীবনে আর কোনোদিন আল্লাহর মর্জির খেলাফ জানও আমার চলতে দিতাম না, আল্লাহর মর্জির খেলাফ মালও আমার খরচ হইতে দিতাম না। এটা হইল পীর সাহেবের হাত জড়িয়া বয়াত হইলে এর ব্যাখ্যা। কিন্তু রাসূলে যে হুদাইবিয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের হাত জড়িয়া বয়াত দিলা, এটা কি প্রথম প্রকারের বায়াত বা দ্বিতীয় প্রকারের? এটা দ্বিতীয় প্রকারের বায়াত। মানে হইল তোমার জান তো আগেই আল্লাহর কাছে বেশি লাইছিলাই, যুদ্ধের ময়দানে এখন দিলাইবার সময় আইছে, তোমার মাল তো আগেই আল্লাহর কাছে বেশি লাইছ, এখন আল্লাহর হাতে সমঝাইয়া দিবার সময় আইছে, এই কারণে চুক্তিটা নবায়ন করো। কাজেই যারা যুদ্ধের ময়দানে যার চুক্তি নবায়ন করে তাদের চুক্তি নবায়ন করা কেউ আল্লাহর কোরআনের ভাষায় বায়াত বলা হয়। যারা পীরেরা তো দুইটা চুক্তি নবায়ন করে এরা নবায়ন করা কেউ কোরআনের ভাষায় বায়াত বলা হয়। এবার বলেন রাসূল যে হুদাইবিয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের হাত ধরিয়া জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করলা, প্রথম প্রকারের না দ্বিতীয় প্রকারের? দ্বিতীয় প্রকারের চুক্তি নবায়ন কোন সময়? যে সময় সন্ত্রাসীরা মোকাবেলায় যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ার সময়, জান দিলাওয়ার টাইম, মাল দিয়া দেওয়ার টাইম, এই সময়টায় দ্বিতীয় প্রকারের চুক্তি নবায়ন হয়। এই নবায়ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে হুদাইবিয়ার ক্ষেত্রে করেছিলেন। এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল ফাতহে আল্লাহ বলেছেন। এতক্ষণের কথা বুঝে থাকলে এবার বলুন, জান্নাত কিনার মূল্য কতটা জিনিস? দুইটা, একটা মুমিনের জান আর একটা মুমিনের মাল। যুদ্ধের ময়দানে এই দুইটা জিনিস আমি আগেই আল্লাহর কাছে বেশি লাইছিলাম, ওখান যুদ্ধের ময়দানে খালি দিলাইতাম। ওই দিলাইতাম কথাটা বুঝানির লাগে আল্লাহ কইন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জানে মালে জিহাদ করবে তোমরা, আল্লাহর রাস্তায় সন্ত্রাসীদের মোকাবেলা যুদ্ধ করবে তোমরা। আগেই বিক্রি করে রেখেছো তোমাদের জান আল্লাহর কাছে, এখন যুদ্ধের ময়দানে বিসর্জন দিয়ে দাও। আগেই তোমার মাল আল্লাহর কাছে বিক্রি করে রেখেছিলে, এখন সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য এখন তোমার মাল আল্লাহর পথে বিলাইয়া দাও। এই যে জানে মালে আল্লাহর পথে আমি যুদ্ধ করব, জানে মালে দুই জিনিসের দ্বারা। জানে মালে যুদ্ধ করার ব্যাখ্যা হইল, জানের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা হইল তুমি যোদ্ধা হিসাবে হাজির হইয়া যাও। মালের দ্বারা জিহাদ করো কথার ব্যাখ্যা হইল অস্ত্র কিনার কাজে মাল খরচ করো। যেহেতু জিহাদের উপকরণ দুইটা, জান আর মাল। এতটুকু কথা বুঝলে বর্তমান দুনিয়ার ফিলিস্তিনি পরিস্থিতিটা কি এবং তার সমস্যাটা কি এবং তার সমাধানটা কোথায় বুঝতে আর অসুবিধা হয় না। ফিলিস্তিনিদের যে রাষ্ট্রটা ছিল আজ থেকে ৭৬ বছর আগে, সম্পূর্ণটা দেশ ছিল ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীন দেশ। ২-৪টা ইহুদি এই দেশের নাগরিক হইয়া থাকত। যেমন আমরা বাংলাদেশে শতকরা ৯০ জন মুসলমান, ১০ জন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, আপনার দেশ নাগরিক হইয়া থাকে। বাংলাদেশে যেমন ভাবে
শতকরা 90 জন মুসলমানের দেশে 10 জন অমুসলমান আমাদের দেশের আইন মান্যা, আমাদের দেশের নীতি মান্যা, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা মান্যা আমাদের দেশে নাগরিক হইয়া থাকে। ঠিক তেমনি ভাবে আজকের থেকে ৭৬ বছর আগে ফিলিস্তিনি দেশটা সম্পূর্ণটা মুসলমানদের দেশ ছিল। কিছু সামান্য সংখ্যক ইহুদি এই দেশে দেশের আইন মান্যা নিয়ম মান্যা নাগরিক হইয়া থাকত। এমত অবস্থায় সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সম্মিলিত ভাবে একটা চক্রান্ত করছে। কি চক্রান্ত? দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিনে নেয়, মুসলমানের জমিন কিনে বসবাস করতে হইয়া, মুসলমানের জমিন কিনে বসবাস করতে হইয়া। আসলে বসবাস করার উদ্দেশ্য না, আসলে এই দেশের শাসন ক্ষমতা দখল করার উদ্দেশ্য, এই দেশ থেকে মুসলমানদেরকে উৎখাত করার উদ্দেশ্য। এই অসৎ উদ্দেশ্যে তারা একটা দুকা দিয়া, বসবাস করার দুকা দিয়া মুসলমানের কাছ থেকে জমিন কেনা শুরু করল। এই সময় মুসলমানরা বলতে যে ভুলটা করছে, এই ভুলের মাসুল আজকে ৭৬ বছর যাবৎ দিতে আছে। কি ভুল করছে? মুসলমানদের জন্য এই সময় উচিত ছিল তাদের চক্রান্তটা বুঝা এবং তাদের কাছে মুসলমানের জমিন বিক্রি না করা। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তখন এই ফতোয়া দিয়েছিলেন, হে ফিলিস্তিনিরা, ইহুদিদের কাছে যে জমিন বিক্রি করতেছ, এরার উদ্দেশ্য খারাপ, এরা বসবাস করার কথা কইয়া তোমরা কিনবো, এর বাদে বিশাল এলাকা লইয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এরপরে তোমরা মাইরা দেশ থেকে খেদাইব, কাজে এরার কাছে তোমাদের জমিন বিক্রি করা হালাল নয়। একটা ফিলিস্তিনি মুসলমানে এই ফতোয়া মানছে না। ফিলিস্তিনের মাটিতে মুসলমানের রক্ত ঝরছে, এর মূলে মুসলমানের কোন পদস্খলন আসেনি। একবার ফাউ ফিসলিছিল নি, ওই ফাউ ফিসলিছিল কেন বিক্রিল পাও, এর একটা কারণ আছে। এরা অত্যন্ত চড়া মূল্যে মুসলমানের কাছ থেকে জমিন হল, কিন্তু জমিনের দাম যদি হয় 10,000 টাকা, কিন্তু 50,000 টাকা দিয়া, জমিনের দাম যদি হয় 50,000 টাকা, কিন্তু 2.5 লাখ টাকা দিয়া, এই যে চড়া মূল্য পাওয়া যায়, এই লোভে ফরিয়া মুসলমান হল 2 না 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 10 গুণ বেশি মূল্য পাওয়া যায়। এই কারণে মুসলমানের জমি ইহুদিদের কাছে বিক্রি করতে লাগলো, আর পৃথিবীর বিভিন্ন দেশের ইহুদি আইয়া তারা জমি কিনে কিনে এলাকা বাড়াইতে লাগলো। বিশাল এলাকার জমিন যখন কিনে লাইছে, তখন এখানে এরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। এই রাষ্ট্রের নাম দিয়েছে ইসরায়েল। এই রাষ্ট্রের নাম দিয়েছে ইসরায়েল। এখন তারা সেনাবাহিনী গঠন করছে, সেনাবাহিনী প্রশিক্ষণ দিছে। তারা এরিয়ার বাইরে মুসলমানের যত এলাকা আছে আর যত মুসলমান আছে, ৭৬ বছর যাবত এরারে মারতাছে আর এরার জমিন দখল করতেছে। মুসলমানে মারতাছে, এর জমিন দখল করতেছে, মারতাছে, এর জমিন দখল করতেছে। এবার বলেন, ফিলিস্তিনি নির্দোষ নিরীহ মুসলমানদের উপর ইহুদিদের সন্ত্রাসী হামলা চলছে কিনা ৭৬ বছর যাবৎ? কত বছর যাবৎ চলছে? ৭৬ বছর যাবৎ ফিলিস্তিনি নিরীহ নির্দোষ মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের সন্ত্রাসী হামলা চলছে। যখন দুনিয়ার কোন দেশের মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চলে, তখনই আল্লাহ বলেন, মুমিন মুসলমানের উপর এই সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য মুসলমানদের উপর জিহাদ ফরজ হইয়া যায়। তখন ওই জিহাদ ফরজ হইয়া যায়। যখন কোন এলাকার মুসলমানের উপর সন্ত্রাসীরা হামলা করে, তখন পার্শ্ববর্তী মুসলিম দেশের সরকারের উপর জিহাদ ফরজ হয়। পার্শ্ববর্তী 1-2টা মুসলিম দেশে মিল্লা যদি সন্ত্রাসীরা নির্মূল করতে না পারে, আস্তে 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 ক্রমান্বয়ে সারা দুনিয়ার সমস্ত মুসলিম দেশের সরকারদের উপর ফরজ হইয়া যায়, ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াও আর ইহুদি সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াও, জানের দ্বারা মালের দ্বারা। কত জিনিসের দ্বারা? জান এবং মালের দ্বারা। বর্তমান দুনিয়াতে 17 বেশি মুসলিম দেশ আছে, এই সমস্ত দেশের সরকার মুসলমান। এর মধ্যে 8-10টা দেশ ছাড়া আর বাকি সমস্ত মুসলমানের দেশ। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাইতেছে, তাদের বিষয় সম্পত্তি বাড়িঘর জুড়ে দখল করতেছে আর তাদেরকে মাইরা সাফ করতেছে। এমত অবস্থায় 17 বেশি মুসলিম দেশের 10টা মুসলমানের দেশ ছাড়া আর বাকি সবগুলি মুসলমানের দেশ নীরব, মাতে না।
এরা সে জেহাদ ফরজ হয়েছে কিনা মাথে না যে এই সবগুলি মুসলমান দেশের সরকার মজলুম মুসলমানের পক্ষে না গিয়া নীরব দর্শকের ভূমিকা পালন করিয়া এরা বুবা শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর বাকি 8টা কি 10টা মুসলমানের দেশ এমন আছে যারা মাতে না মাতে কিতা হয় আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি। প্রায় 60টা মুসলমানের দেশের মধ্যে 50টায় মাতে হই না কোনটা 10টা মুসলমানের দেশে খালি হয় আমরা ফিলিস্তিনের আর পক্ষে আছি। আমি আপনারা জিগাই যাব আপনার এক ভাই ওই নদীর ফারো 10 বেটায় বেরিয়া দরিয়া লাঠি দিয়ে মারতে মারতে মাথা ফাটাই লিছে এরকম না হোক। আমি কথাটা বুঝাইবার লাগি কই আপনার এক বাইরে 10টা না খাইতে দরিয়া লাঠি দিয়ে মারতে মারতে মাথা ফাটাই লিছে আপনি 100 হাত দূরই থাকি দেখতেছো আর খালি কইতেছো না আমি আমার বাইর পক্ষে আছি। বুঝুন জানো কথা 100 হাত দূরই থাকি আপনি খালি দেখই না আর কই না আমি আমার বাইর পক্ষে আছি। তোমার ইজাত হককে তাকায় তোমার বাইর কিতা আয় যায় মুনাফিকি ছাড়া আর কিছু নয়। এমন চরম মুহূর্তে পক্ষে আসি হইলে মুনাফিকি হবে। আল্লাহ বলেন জানে মালে জাহাদ করো, সেনাবাহিনী পাঠাও, জানের দ্বারা জাহাজ হবে, অস্ত্র পাঠাও, মালের দ্বারা জাহাজ হবে। নারায়ে তাকবীর, জিহাদ 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 চাই, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনের উপরে হামলা চালা, জাতিসংঘ জবাব চাই, জিহাদ 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 চাই, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, শেখুল হাদিস আলী ফরিয়াদ, শেখুল হাদিস আলী ফরিয়াদ, নারায়ে তাকবীর। বর্তমান দুনিয়ার সবগুলি মুসলিম দেশের মুসলমান সরকারের উপর ফরজ ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠাও, অস্ত্র পাঠাও, জানে মানে আল্লাহর পথে জিহাদ করো, সত্যই যদি জান্নাতের খরিদ্দার হতে চাও। সব মুসলমান দেশের উপর ফরজ দিছে, সব মুসলমানে যাওয়া লাগতো না। 10টা মুসলিম দেশের সেনাবাহিনী যদি ফিলিস্তিন পাঠায়, 10টা মুসলমানের সরকার যদি অস্ত্র পাঠায় ফিলিস্তিনিদের পক্ষ থেকে, 2 দিন লাগবে না সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম ফিলিস্তিনের সমস্যাটা কি, সমাধানটা কোথায়? ফিলিস্তিনের সমস্যা হইল সন্ত্রাসীদের হামলার শিকার। সারা দুনিয়ার মুসলমান খালি তামসা দেখে আর কোনটায় হয় পক্ষে আছি, তোমার ইটা পক্ষে টাকা না তাই কোন তাই যায় না। আল্লাহ কইছেন না সন্ত্রাসীদের মোকাবেলায় মজলুমের পক্ষে থাকো, আল্লাহ পক্ষে আছি হও কইছেন না, কইছেন সেনাবাহিনী পাঠাও, অস্ত্র পাঠাও যদি জান্নাতের খরিদ্দার হতে চাও। এজন্য আমি বর্তমান বিশ্বের সবগুলি মুসলিম দেশের মুসলমান সরকারদের কাছে মজলুম ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, তোমাদের উপর ফরজ হয়ে গেছে সেনাবাহিনী পাঠানি এবং অস্ত্র দিয়ে মজলুম ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করা। এই 2 কাজ যদি না করো পরকালে জান্নাতের খরিদ্দার হতে পারবে না। আমরা যারা সরকার না, সরকারের সদস্য না, আমাদের উচিত আমরা সরকারকে বিষয়টা অবগত করা, সরকারকে বুঝাইয়া দেওয়া, প্রয়োজনে সরকারকে চাপ সৃষ্টি করা। জানে মালে যদি জেহাদে না দাঁড়াও ফিলিস্তিনিদের পাশে, আমরাও তোমাদের পাশে দাঁড়াবো না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই জান্নাত কিনার বেচা কিনা, জান্নাত বেচা কিনার এই যে চুক্তিটা আমি আপনাদেরকে বুঝাইলাম, এই চুক্তিটা নবায়ন করার, চুক্তিটা বহাল রাখার, জান্নাতের কাস্টমার অবস্থায় বেঁচে থাকার, জান্নাতের খরিদ্দার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শরীক হইবা বউকা সব হল আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুকা। মাঝখানে দোয়া করলে অনেকে মনে করেন দোয়ার বাদে সবা ভাঙ্গি গেছে, কিতাখন কেবল ভাঙ্গিছে নি আরো 2 জনের বয়ান বাকি রয়েছে, তাহলে দোয়ার বাদে উঠবা না, কেউ জায়গা দোয়া থাকবা। আর একটা মশালা আছে,
এক ঘরে যদি 10 জন 20 জন মানুষ বুয়া থাকুন আর এর বাদে একজন মানুষকে এই ঘরে ঢুকুন, তাহলে জনে জনে হকলের লগে মুসাফা করা সুন্নত নাই। 1-2 জনের লাগে মুসাফা করলে হকলের মুসাফার সব আদায় হইয়া যায়। 10 জন 20 জন থাকলে যদি হকলের লগে মুসাফা করা সুন্নত নাই, এখানে পরিবেশটা বিশৃঙ্খলা হইয়া যায়। পরিবেশের শৃঙ্খলা রক্ষার জন্য যদি একবারে বুয়া থাকা 10 জন 20 জন হকলের লগে মুসাফা করা সুন্নত নাই, যে আপনারা এখানে 10 জন না 20 জন হাজার হাজার হকলে মুসাফা করার চেষ্টা করলে আমি লামার সময় কেমন শৃঙ্খলা থাকবো সবাটার। এইভাবে মুসাফার নামে কোনোদিন পরিবেশ বিশৃঙ্খল করবে না। যারা নিয়ত আছে মুসাফা করার, হকলেই মুসাফার পুরা সব পাইবা। ওখান হৌকা আপনারা সোয়াবের ওই দরকার না পরিবেশটা নষ্ট করা ওই দরকার? তাহলে সব তোলা না মুসাফির ভাইবা, পরিবেশ নষ্ট করতে কিতার লাগি। যার যার জায়গায় বুয়া থাকবা কেউ মুসাফার চেষ্টা করবে না, মুসাফার সব সবাই পাবেন ইনশাল্লাহ। মোবাইল চুরের সুযোগ পাখি আমি কই আপনার ঘটনাটা। আজ যে বারেন চলবেন না মুসাফার লাগি, ইবলা হাত দিতে না পারলে করে দিকে শরীরটা আতা নিয়ে আরম্ভ করুন। যারা মুসাফা করতে চাইছিল এরা মুসাফার সুযোগ না পাইলে করে দিকে আস্তাটা শরীর আতানি শুরু করুন বক্তির সাথে। এই সুযোগে সুরে যে পকেটও যত তাসিল লইয়া যায় কি তাই বুঝ হয় না কেন, তাই মনে করেন এবারে তো বক্তি খুঁজে আমার আতাইতেছে, যে সুরেও আতাইলা এটা মুস্তাকিলা খান্তাই। হাজার সুযোগ না ভাইয়া যারা উজেরের করে দিয়ে আতায় এরা ওই সুরারে মোবাইল চুরির সুযোগটা করিয়া দেয়। এইরকম আহাম করুন না যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এর ওসিলায় আপনার জিন্দেগানরে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো। যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ তোমার পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হইতেছে হইবে আমাদের সবাইকে শোনার বুঝার এবং তাফসীরের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে ঠিকানা করে দাও। ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাঁচিয়া আছেন তাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।